আমার কাছে কথা তোমরা দিয়েছো, আর লড়াই চলবে না, আর ঝগড়া চলবে না, আর মারামারি চলবে না, হানাহানি চলবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ মদিনার জমিনে যখন কদমটা রেখেছে, মদিনা শরীফের জমিনে শান্তির বাতাস বয়ে গেছে। কয়েক দশক ধরে যে যুদ্ধ পরিচালিত, আল্লাহ নবী যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশের মধ্যে সুখ আর শান্তির হাওয়া বয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শান্তি প্রিয় মানুষের শান্তি লাগবে, খুশি হবে। যারা অশান্তি প্রিয় মানুষ তারা কিন্তু আল্লাহ নবীর উপরে খুশি হচ্ছেন না। এই মানুষটা এসে আমাদের এলাকায় অশান্তিটা দূর করে দিল। অশান্তি থাকলে আমি ভালো থাকতাম, অশান্তি থাকলে আমার ছেলে মেয়ে ভালো থাকতো, অশান্তি থাকলে আমার উদ্দেশ্য সফল হতো। কে ভাবছে এটা? সফওয়ান ইবনে আবি উমাইয়া। সফওয়ান ইবনে আবি উমাইয়া তিনি ভাবছেন যদি অশান্ত থাকতো মদিনা শরীফ আমার খুব ভালো হতো। কিন্তু এই মানুষটা এসে মদিনা শরীফে শান্তির বাতাস বইয়ে দিয়েছে। মানুষ ভাই ভাই হয়ে গেছে, মানুষ একটা জিসম একটা জান হয়ে গেছে। আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি আওস বংশের কাছে আমি তরবারি ব্যবসা করেছি, আমি খাজরাজ বংশের কাছে তীর তরবারি ভারের ভাড়ায় দিয়েছি। আজকের আমার তরবারি আর আমার আগ্নেয়াস্ত্রগুলো সব মরিচা পড়ে গেছে। সুতরাং আমেনার বেটাকে দুনিয়া থেকে সরাতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, এমত অবস্থায় দেখা যায় সফওয়ান ইবনে আবি উমাইয়া রাতে বসে বসে চিন্তা করেন একটা মাত্র রাস্তা, এই আমেনার বেটা মুহাম্মদকে সরাতে হবে। মদিনা শরীফে রাখা যাবে না, দুনিয়ার জমিনে রাখা যাবে না। যেখানে যাবে মানুষের মধ্যে সুখ আর শান্তি এনে দেবে, মানুষের মধ্যে বিচ্ছেদটাকে আস্তে আস্তে দূর করে দেবে, মানুষের মনোমালিন্যকে দূর করে দেবে, মানুষের মাঝখানের ফাটনটাকে দূর করে দেবে, মানুষের মধ্যে যে গন্ডগোল ঝামেলা আছে মিটিয়ে ফেলবে। তার আগে আমেনার বেটাকে মিটিয়ে ফেলতে হবে, না তো আমার অস্ত্রের ব্যবসা চলবে না, আমার আগ্নেয়াস্ত্রের ব্যবসা চলবে না, মরিচা পড়ে যাবে। উমায়ের নামক একজন ব্যক্তিকে কাছে ডাকলেন। উমায়ের বড় গরিব মানুষ হয়ে গেছে, বললেন হ্যাঁ। উমায়েরকে দেখি 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 সফওয়ান ইবনে আবি উমাইয়া টোপ দেয়, লোভ দেখায়। কিসের লোভ দেখালেন? সফওয়ান ইবনে আবি উমাইয়া জানিয়ে দেয় আমেনার বেটা যেখান থেকে মদিনা শরীফে এসেছেন, আমেনার বেটা যেখান থেকে মদিনায় কদম রেখেছেন, আমেনার বেটা যেখান থেকে মদিনা শরীফে পদার্পণ করেছেন, এই ব্যক্তিটা মারামারি হানাহানি দূর করে দিয়েছেন, অশান্তি দূর করে দিয়েছেন। এটা আমরা চাই না গো মায়ের, এটা আমরা চাই না। আমরা চাই এদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাক, বিচ্ছেদ লেগে থাক। তাই যে কোনো প্রকারে আমেনার বেটাকে শহীদ করতে হবে। উমায়ের বলে আমেনার বেটাকে শহীদ করা যাবে না, আমেনার বেটাকে খারাপ বলা যাবে না, আমেনার বেটাকে গালি বন্ধ দেওয়া যাবে না। আমেনার বেটার মতো মানুষ দুনিয়ার জমিনে আর নাই, যার চেহারাটা দেখলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যার চেহারাটা দেখলে মানুষের জীবনের পাপটা মাফ হয়ে যায়, যার চেহারাটা দেখলে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেন, যার চেহারাটা দেখলে মানুষের দিনের জিন্দেগানিটা বদলে যায়। একটা দুনিয়া আসক্ত ব্যক্তি নবীকে দেখেছেন, নবীর চেহারা দেখলে আখিরাত অভিমুখী হয়ে যায়, আল্লাহর আখিরাতের প্রেমী হয়ে যায়, আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিন ভোলা মানুষ দিনদার হয়ে যায়, দিনওয়ালা হয়ে যায়। না 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 না, আমেনার বেটা
বেটাকে আমি হত্যা করতে পারবো না, আমিনার বেটাকে আমি শহীদ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে আমার রাসূল, আপনার জন্য যতই চেষ্টা চরিত্র করা হোক, আপনার জন্য যতই পরিকল্পনা করা হোক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জ্যোতিটা আমি দুনিয়াটা জ্যোতির্ময় করব, আপনার জানে কোনো ব্যক্তি শহীদ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় লোক দেখাচ্ছেন, চোখ দেখাচ্ছেন ও মায়েরকে, কতদিন আর খাটবে, খেটে আর কদিন খাবে? জীবনে সুখ শান্তি বলে একটা জিনিস আছে, সারা জীবন সুখে থাকে। তোমার ছেলে সুখে থাকবে, তোমার মেয়ে সুখে থাকবে, তোমার বেটা বেটি সুখে থাকবে, তোমার বিবি বাচ্চারা সুখে থাকবে, তোমার আলাওলাদেরা সুখে থাকবে। ওরে ও মায়ের, একটা কাজ তুমি যদি দুনিয়ার জমিনে করতে পারো, মোট পর্যন্ত আর তোমার সংসারে অভাব থাকবে না, তোমার সংসারে অশান্তি থাকবে না। শুধুখানি একটা কাজ তোমার হলো এই, আমেনার বাবা মোহাম্মদকে তুমি শহীদ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ পাকের কুদরতি নজরের ছায়ায় আছে, আল্লাহর রহমতের ছায়া আছেন আমার নবীজি। এত সোজা। ও মায়ের রাজি হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে, আমি যাব। অস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ আজকের দুনিয়ায় জমিনে কিছু দেশ আছে, একটা দেশের সঙ্গে অন্য দেশের লড়াই লাগায়, তাদের উদ্দেশ্য তাদের আগ্নেয়াস্ত্র বিক্রি হবে। সেই যুগে সাফওয়ান ইবনে আবি উমাইয়ার অস্ত্রের ব্যবসা ছিল, ব্যবসাটা খারাপ হয়ে গেছে নবীর জন্য। অস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ, তীর তরবারি সম্বন্ধে অভিজ্ঞ সাফওয়ান ইবনে উমাইয়া এক নম্বরে তরবারিতে ওয়াদা দিয়ে বানিয়েছেন, ওই তরবারির গায়ে ধার দিয়েছেন, ওই তরবারির গায়ে জাহার লাগিয়ে দিয়েছেন, বিষ মাখিয়ে দিয়েছেন। আমেনার বেটার গায়ে যদি একবার উমাইর তুমি স্পর্শ করতে পারো, কেটে যাক কিংবা না যাক, দুটো হয়ে যাক কিংবা না যাক, আমার তরবারি যদি তার গায়ে একবার স্পর্শ করে, ওই ব্যক্তিটা শহীদ হয়ে যাবে। সাফওয়ান ইবনে উমাইয়া বড় সুপরামর্শের সঙ্গে, বড় পরিকল্পনার সঙ্গে এই তরবারিটা তৈরি করলেন, আধুনিক অস্ত্র তৈরি করলেন। উমাইরকে ডেকে ডেকে জানালেন যে হাত দেওয়া যাবে না, এতে স্পর্শ করা যাবে না। উমাইর, এই যে বাট আছে, বাটটা তুমি ধরবে, খাপটা লাগিয়ে দিলে খাপের ভিতরে একে হেফাজতে রাখবে। শুধু আমেনার বেটার কাছে যাবে, আমেনার বেটার ঘরে তরবারিটা আঘাত করবে, তোমার দুনিয়ার সমস্ত অভাবটা আমি মুছে দেবো, মিটিয়ে দেবো, বস্তা বস্তা টাকা দিয়ে দেবো, বস্তা বস্তা সোনা দানা দিয়ে দেবো, আর দুনিয়ার জমিনে তোমার কোনো অভাব থাকবে না। আল্লাহর নবীকে শহীদ করতে হবে। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা বড় কমবক্ত যে নবীকে আঘাত করেছে। হাদিস শরীফে আমার নবী বলেন, ওই ব্যক্তিটা বড় বদভক্ত যে নবীকে আঘাত করেছেন, আর ওই ব্যক্তিটা বড় বদনসিব নবী যাকে আঘাত করেছেন। ভাইরা আমার, বাবাজিরা, আঙ্গা তরবারিটা খাদের মধ্যে দিয়ে দিয়েছে। এমত অবস্থায় ও মায়ের, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী, সোনার নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দরবার শরীফে হাজির হয়ে গেছে। মসজিদে নববী শরীফের চতুর্দিকে চক্কর মারছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিভাবে আমিনার বাবার কাছে যাওয়া যায়, আখিরি জামানার নবীর কাছে যাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যায়। ওই জায়গায় গেলে উদ্দেশ্য সফল হয়ে যাবে, কিন্তু দেখা যায় তার মহব্বতের মানুষেরা, তার ভালোবাসার মানুষেরা, তার উপরে জানতে নেওয়ালারা, মাল কুরবান কেনেওয়ালারা, আল্লাহ নবীর সাহাবারা সদা
সর্বদা নবীজির সামনে চাঁদের মতো বসে আছে, নবীর চেহারা দিকে তাকিয়ে আছে, কিভাবে নবীর দরবারে পৌঁছানো যায় রাত দিন শুধু চেষ্টা করে চলেছে, যেতে পারছে না, কাছাকাছি হতে পারছে না, কয়েকদিন ধরে খুঁজছে। নবীর শহীদ করবে, সারা জীবন সুখে থাকবে, অর্থের অভাব থাকবে না। কারণ বলেছিল মুসা নবী ওয়াজ করছে, লোক ভরপুর। একটা বাজে মেয়ে ছেলে, অসৎ চরিত্রের মেয়ে ছেলেকে বলেছিল একটা প্যাকেট সোনার কয়েন নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু খালি স্টেজে গিয়ে বলবে যে মুসা নবী অসৎ চরিত্র মানুষ, আমার সঙ্গে খারাপ সম্পর্ক আছে, বাস এতে বললে এতটুকু তোমার সারা জীবনের অভাব দূর হয়ে যাবে, তারপরে যা কিছু করার আমি করব। ওই কথাটা আমি বিক্রি করে সারা জীবন চালাবো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে লেগেছে, আল্লাহর রাসূলদের সঙ্গে লেগেছে, আল্লাহর পয়গম্বরদের সঙ্গে লেগেছে। এসেছে শুধু নবীজি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাহারির নজরে চেয়েছে। মেয়েটা বলছে, হুজুর আমি বলতে এসেছিলাম একটা কথা, কিন্তু বলবো আর একটা কথা, সে কথা আমি বলবো না, আমি অন্য কথা বলছি। ওই যে টাকা থলে হাতে নিয়ে কারণ দাঁড়িয়ে আছে, আমাকে লোভ দেখিয়েছে, আপনাকে অপবাদ দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, বললেন আল্লাহ যে অবস্থায় কারণ আছে ওই অবস্থায় যেন জমিনে ধসে যায়, ধসে। কিন্তু আমার নবী তো আর বদদোয়া করা মানুষ নয়, প্রতিশোধ নেওয়া মানুষ নয়, আমার নবী হচ্ছে মাফ করা মানুষ, ক্ষমা করা মানুষ। আমার রাসূল পাক প্রতিশোধ নিতে আসেননি। একজন ব্যক্তি দৈনিক এসে শুধু চারদিকে ঘোরে, রাসূলুল্লাহর দরবারে বসে না, রাসূলুল্লাহর মাহফিলে বসে না, মসজিদে নববী শরীফের চতুর্দিকে শুধু ঘোরাফেরা করেন। উমায়ের এই অবস্থায় কয়েকদিন ব্যাপী যখন ঘোরাফেরা করে, আল্লাহ নবীর জনৈক সাহাবার সন্দেহ হয়ে যায়, এই ব্যক্তিটা কেন এমন ভাবে সন্দেহভাজন হিসাবে ঘোরাফেরা করে। আল্লাহ নবীর একজন আনসারী সাহাবা এক তারিখে উমায়ের হাতটা ধরে নিয়েছেন, উমায়ের পালাবে না, পালানোর চেষ্টা করবে না, হাতটা ধরে নিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনা নবীর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবী, এই ব্যক্তিটার উপরে আমার সন্দেহ হয়, আপনার দরবার শরীফে যারা আসেন, আপনার দরবারে গিয়ে বসেন, আপনার দরবারে চাতকের মতো তাকিয়ে থাকেন, আপনার মুখের বাণীটা শোনেন, দিলের জিন্দেগানিটা বলতে যায়, আখিরাতের জিন্দেগানির সঙ্গে দুনিয়ার জিন্দেগানিটা পরিবর্তন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা কয়েকদিন দেখা যায় মসজিদে নববী শরীফের চতুর্দিকে ঘোরাফেরা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ফলো করে করে চলে, আপনাকে লক্ষ্য করে করে চলে, কিন্তু আপনার মধুমাখা বাণী শোনে না, আপনার সোনা মাখা বাণী শোনে না, আপনার মাহফিলে বসে না, আপনাকে সালাম কালাম করে না, আপনার সঙ্গে আলাপ আলোচনা করে না। আমাদের সন্দেহ আছে, আপনি ব্যক্তি কি জিজ্ঞাসাবাদ করুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবী আমার জানিয়ে দিলেন, উমায়ের হাজির হয়ে যায়, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আমি রাসূলুল্লাহ, আমার দরবারে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যায়, আমার দরবারে জিবরাইল আসে, আমার দরবারে আল্লাহর রহমতের ফেরেশতা আসে, ভবিষ্যতের বাণী নিয়ে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, তুমি যদি অস্বীকার করো, তুমি যদি ভুল বলো, তুমি যদি মিথ্যা বলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সত্যটা উদ্ঘাটন করে দেবেন, সত্য কথা বলবে, সত্য কথা বলো। উমায়ের বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাফওয়ান ইবনে উমাইয়া তার অস্ত্রের ব্যবসা আছে,
তীর তরবারি ঢালের ব্যবসা আছে, ভাড়ায় দেয়। যেখান থেকে আপনি মদিনা শরীফে এসছেন তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, তার প্রচুর আগ্নেয়াস্ত্র আছে, ভোঁতা হয়ে পড়ে আছে। মদিনায় শান্তির হাওয়া চলছে, বাতাস চলছে, কেউ তার অস্ত্রের আশেপাশে যায় না। তাই তিনি পরিকল্পনা করেছেন, আমাকে লোক দেখিয়েছে, আমাকে বাধ্য করেছে আপনাকে শহীদ করার জন্য। তাই আমি লোভে পড়ে, আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, যাও, তুমি চলে যাও, তুমি মক্কা শরীফের মানুষ, মক্কা শরীফে চলে যাও। চলে বলুন সুবহানাল্লাহ। আদর্শ চরিত্র দেখে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার এইবারে সাহাবাদেরকে জানালেন, সাহাবারা এইবারে আমি মক্কা শরীফে যাব, মক্কা শরীফে না গেলে আমার হবে না, আমি মক্কা শরীফে হাজিরা দিতে চাই। আল্লাহ নবীর সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে হাজির হয়ে গেলেন, মক্কা শরীফে বিজয় হয়ে গেল। এই অবস্থায় দেখা যায় মায়ের গুটি পায়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, সেই দিন থেকে আমি অপেক্ষায় আছি যেদিন আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। আমি আগ্নেয়াস্ত্র নিয়ে আপনার কাছে হাজিরা দিয়েছি, আমি আপনাকে হত্যা করার জন্য আপনার দরবারে হাজিরা দিয়েছি। আপনি আমাকে ধরিয়ে ফেলেছেন, আপনার সাহাবারা আমাকে ধরিয়ে ফেলেছেন, আমি সত্য কথাটা বলে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার বিবি বাচ্চার কাছে আমাকে ফিরিয়ে দিয়েছেন, আমার আলাওলাদের কাছে আমাকে ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন করে জীবন পেয়েছি, নতুন করে আমি সংসার জীবন যাপন করি। ও আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, তবে একটা কথা আপনাকে জানিয়ে দিই গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি আমাকে মাফ করে দিয়েছিলেন, যেদিন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই দিন থেকে আমি অপেক্ষায় আছি। আল্লাহ আমার হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও, আল্লাহ আমার নবীর হায়াতকে দারাজ করে দাও, আমার রাসূলের হায়াতকে বাড়িয়ে দাও। মদিনা শরীফে গিয়ে আমার নবীর কাছে কলেমা পড়া হবে না, মদিনা শরীফে গিয়ে আমি কলেমা পড়তে পারবো না, তাহলে মক্কা শরীফে আমি জীবন যাপন করতে পারবো না, মক্কা শরীফে আমি থাকতে পারবো না, মক্কা শরীফে আমাকে থাকতে দেয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি অপেক্ষায় আছি আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ কবে মক্কা শরীফটা বিজয় করবে। আপনি আজকে মক্কা শরীফটা বিজয় করেছেন, মক্কা শরীফের রাজা হয়ে গেছেন, মক্কা শরীফের নেতা হয়ে গেছেন, মক্কা শরীফের বাদশাহ হয়ে গেছেন। তাই আমি আপনার কাছে এসেছি, আমার বহুদিনের অপেক্ষা শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি মধুমাখা কলেমা, সোনামাখা কলেমা, ঈমানের কলেমা আপনি আমাকে পড়িয়ে দিন। আবার যে কলেমা পড়লে ইহে জগতে আলোকিত হয়ে যাবে, যে কলেমা পড়লে বড় জগতে আলোকিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কলেমাটা আপনি আমাকে পড়িয়ে দিন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার জানালেন, ওরে উমাইর ঈমানের কলেমা পড়ে নাও। হযরত উমাইর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা নয় গো নবীজি, মদিনা শরীফে যেদিন আমি আপনাকে শহীদ করতে গিয়েছিলাম, ওই দিন যদি কলেমা পড়তাম, একা কলেমা পড়তাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বেটা বেটি বিবি বাচ্চা আলাওলাদ, আমি আমার সমস্ত সদস্যকে নিয়ে এসেছি, আমাদের সকলকে ঈমানের মধুমাখা কলেমা, সোনামাখা কলেমাটা আপনি পড়িয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর
নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পড়িয়ে দিলেন কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসমাঈলের কলেমা পড়া হয়ে গেল, তার বেটা বেটির কলেমা পড়া হয়ে গেল, তার বিবি বাচ্চাদের কলেমা পড়া হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নূর নবী সোনার নবী আমার দেখছেন কলেমা পড়েছেন, কলেমা পড়া হয়ে গেছে, কিন্তু মায়ের যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কেন যায় না, কেন সরে না, কেন ঘরে ওয়াপস হয় না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার উমাইরকে জিজ্ঞাসা করেন, উমাইর তোমার তো কলেমা পড়া হয়ে গেছে, তুমি তো ঈমানদার হয়ে গেছো, জান্নাতি ব্যক্তিদের খাতায় তোমার নাম লেখা হয়ে গেছে, তুমি সাহাবা হয়ে গেছো, তোমার বিবি বাচ্চারা সাহাবা হয়ে গেছে, তোমার আওলাদেরা সাহাবা হয়ে গেছে, তাহলে তোমরা কেন এখনো পর্যন্ত আবার এই জায়গায় অপেক্ষা করো? ও মায়ের তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি জানো কি বলতে চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আপনি সঠিক কথা বলেছেন, আমার কিছু বলার আছে, আমার কিছু জানানোর আছে, কিছু আবেদন করার আছে। নবীজি আমার আবেদনটা কি পূরণ হয়ে যাবে? আমার কথাটি কি থেকে যাবে? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার জানালেন, ও মায়ের কি বলতে চাও তুমি? কি চাওয়ার আছে তোমার? কি পাওয়ার আছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার পরামর্শে, যার পরিকল্পনায়, যার উদ্যোগে, যার উদ্দেশ্যে আমি উমাইর আপনাকে হত্যা করার জন্য চলেছিলাম, আমি উমাইর আপনাকে শহীদ করার জন্য চলেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটাকে দেখলাম নিজের জন্মভূমিটা ত্যাগ করতে পারে না, মোহাব্বত ভালোবাসা, কিন্তু জোর জবরদস্তি ভাবে নিজের আওলাদদেরকে দেখে নিয়েছেন, নিজের বাচ্চা কাচ্চাদেরকে দেখে নিয়েছেন, নিজে তৈরি হয়ে গেছেন, নিজের সোনা দানা টাকা পয়সা দিরহাম দানারির যতটা সম্ভব সংগ্রহ করে নিয়েছেন। ওই ব্যক্তিটা জানিয়েছেন আর মক্কা শরীফে থাকা যাবে না, মক্কা শরীফে আর থাকা সম্ভব নয়। যার মওতের পরিকল্পনা করেছিলাম, যার শহীদ করার জন্য পরিকল্পনা করেছিলাম, সেই আমেনার বেটা আর মদিনায় নেই গো। মদিনা অতিক্রম করে মক্কা শরীফের বিজয়ী বীর হয়ে গেছে, মদিনা শরীফে এসে গেছেন। সুতরাং আমি যে পরিকল্পনা করেছি, এই পরিকল্পনায় হয় আমার সুর হবে, নয় ফাঁসি হবে, নাই আমাকে তরবারি দিয়ে কতল করা হবে। তাই আমি জীবনে বাঁচার জন্য ও মায়ের মক্কা শরীফটা ছেড়ে চলে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করেছেন। উমাইরের আপনার কাছে আবেদন করে, সাফওয়ান ইবনে আবি উমাইয়ার কি মাফ হবে? আপনি মাফ করবেন কি? আমি সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যদি আপনি মাফ করেন তাহলে সাফওয়ান ইবনে আবি উমাইয়া আমাকে বলেছে যেন অপেক্ষায় আছি শুধু। যদি আমাকে মাফ করেন আমি সাফওয়ান ইবনে আবি উমাইয়া আমি রাসূলুল্লাহর কাছে যাব, আমার ফ্যামিলি যাবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসমানেতে যত দেখি চন্দ্র তারা,
আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। সাগরেতে ঢেউগুলো সব পরম্পরা, সাগরেতে ঢেউগুলো সব পরম্পরা। নবীর প্রেমে আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃষ্টি হলো, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নিজেই মাপটা করিয়ে নিলে। এইবারে জানি দুশমন যে পরিকল্পনা করেছিল, তার কথাটা নবীর কাছে বলার জন্য দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, সাফওয়ান ইবনে আবি উমাইয়া তার কি মাফ হবে? না তো তিনি চলে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছে। শুধু আমাকে বলেছে, ও মায়ের তুমি যাচ্ছ, তুমি তোমার তো মাফ হয়ে গেছে, আমার কি মাফ হবে একটু শুনে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দিন ও দুনিয়ার বাদশা, এই জন্য আমি ওমায়ের এখানে দাঁড়িয়ে আছি। ইমানের কলেমাটা আমার পড়া হয়ে গেছে, আমার বিবি বাচ্চার কলেমা পড়া হয়ে গেছে, আমার আল আওলাদের কলেমা পড়া হয়ে গেছে। এই কথাটা জানার জন্য এই জায়গায় আমি ওমায়ের দাঁড়িয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বাদশাহ, যদি আপনি একটু ইশারা ইঙ্গিতে আমাকে আপনি সুসংবাদ দেন, আমি আস্তে 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 আমি আস্তে 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 সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির হয়ে যাব। আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, নূর নবী, সোনার নবী আবার জানালেন, ওরে আমার উমাইর, আজ আমার কাছে ক্ষমা চেয়েছেন বললেন, হ্যাঁ, মাফ চেয়েছেন বললেন, হ্যাঁ, আমি যদি ইমানের কলেমা পড়ার কথা বলি মেনে নেবেন বললেন, হ্যাঁ। আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, নূর নবী, সোনার নবী আমার জানিয়ে দিলেন, ও মায়ের মাথার পাগড়িটা তোমার কাছে দিয়ে দিলাম। এই পাগড়িটাকে নিয়ে আমার জানে দুশমন, আমার প্রাণের দুশমন, আমার জানে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে। আমার মাথার পাগড়িটাকে নিয়ে উমায়ের চলে যাও। ও সাফওয়ান ইবনে উমাইয়া, আল্লাহ নবী, দিন ও দুনিয়ার বাদশাহ, তোমাকে নিজের মাথার মোবারক পাগড়িটা উপহার দিয়েছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বিশ্ব নবী দিবস উপলক্ষে মহান মিলাদুন নবীর জলসা, নবী পাকের জীবনী জলসা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কার কথা শোনার জন্য এখানে বসে আছে? যে জানি দুশমন, যে আমার নবীর শহীদ করার জন্য পরিকল্পনা করেছে, অর্থের ভান্ডার দেবে তার বিনিময়ে, তার কাছে তার উপহার দিচ্ছেন, সে অপেক্ষায় আছে আমার কি শাস্তি দেবে। আল্লাহর নবী কি শাস্তি দিলেন? নিজের মাথার দামি পাগড়িটা খুলে নিয়ে যাও, মায়ের এই পাগড়িটা আমার শক্তিকে দিয়ে দিও।
আবু বকর পাগড়ি পাবে না, ওমর পাগড়ি পাবে না, ওসমান পাগড়িটা পেল না, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু পাগড়িটা পেল না, আব্দুর রহমান ইবনে আওফ পাগড়িটা পেল না, ফজল ইবনে আব্বাস পাগড়ি পায় না, আব্দুল্লাহ ইবনে মাসউদ পাগড়ি পায় না, আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগড়ি পায় না, আল্লাহর নবীর মনের মানুষেরা পাগড়ি পায় না। আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে শহীদ করার জন্য যে প্রাণ পরিকল্পনা করলো, সেই কাফের ব্যক্তিটার জন্য নবীজি আমার পাঁদার পাগড়িটা খুলে নিয়ে উমায়ের হাতে দিয়ে জানিয়ে দিলেন, উমায়ের চলে যাও, চলে যাও, আমার জানি দুশমনকে আমি এটা উপহার দিয়ে দিলাম। হাজার হাজার খুশি হয়ে গেছেন উমায়ের। এইবারে উমায়ের আস্তে 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 আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা, নূর নবী, সোনার নবী, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুরের পাগড়িটা নিয়ে হাজার হাজার খুশি হয়ে গেছে। ছুটে 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 চলেছেন। হে আমার বেটা বেটিরা, হে আমার বিবি বাচ্চারা, আলা বেরা, এমন সুবর্ণ সুযোগটা আর পাওয়া যাবে না, এই সুযোগটা আর পাওয়া যাবে না। যে অর্থটা, যে সম্পদটা, যে মহামূল্যবান জিনিসটা আল্লাহর নবীর বড় বড় সাহাবারা পেল না, সেই জিনিসটা পেয়ে যাবে। সাফওয়ান ইবনে উমাইয়া ছুটে ছুটে সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির হয়ে গেছে। সাফওয়ান ইবনে উমাইয়া অপেক্ষায় আছে, উমাইয়ের কি সংবাদ নিয়ে আসবে, কি খবরটা নিয়ে আসবে। মাথার পাগড়িটা নবীজির বুকে করে নিয়েছে, বুকে করে পাগড়িটা গিয়ে উমাইয়ের সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির হয়ে যায়। সাফওয়ান ইবনে উমাইয়ার কাছে হাজির। খবর কি? আমি তো রেডি হয়ে গেছি, আমি বার হয়ে পড়ব, আমি প্রস্তুত হয়ে গেছি। আমার মতো একটা এত বড় কঠিন অপরাধীকে নবীজি মাফ করবেন? উমাইয়ের বুকের ভিতর থেকে নবীর পাগড়িটা বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাফওয়ান ইবনে উমাইয়া হাক্কা বাক্কা হয়ে যায়। সাফওয়ান ইবনে উমাইয়া তাআজ্জুব হয়ে যায়। সাফওয়ান ইবনে উমাইয়া বলে, উমাইর কার পাগড়িটা নিয়ে হাজির হয়ে গেলে মিশকো আম্বারের খুশবুটা বের হয়, আখেরি জামানার নূর নবীর খুশবুটা বের হয়, আখেরি জামানার পয়গম্বরের খুশবুটা বের হয়। কার পাগড়িটা নিয়ে এসেছো, কার পাগড়িটা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছো, কিসের জন্য নিয়ে এসেছো? ও সাফওয়ান ইবনে উমাইয়া, নূর নবী, সোনার নবী জানিয়েছেন উমাইর তুমি এসেছো, আমার মাথার পাগড়িটাকে নিয়ে তোমার হাতে তুলে দিলাম। এই পাগড়িটাকে নিয়ে আমার জানি দুশমন, আমার জানে হত্যা করনেওয়ালা, আমার জানে খুন করনেওয়ালা, আমার জানে শহীদ করনেওয়ালার জন্য উপহার দিয়ে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নূর নবী, সোনার নবীর পাগড়িটা আমি নিয়ে এসেছি। সাফওয়ান ইবনে উমাইয়া বলে, মানুষ না ফেরেশতা? এটা মুহাম্মদ মানুষ না ফেরেশতা আমার জানা নাই। এইরকম কি আমেনার বেটার আদর্শ, এইরকম কি আমেনার বেটার চরিত্র? ওরে উমাইর অপেক্ষা করো, আমি হাত দিতে পারবো না, আমি নাপাক হয়ে আছি, আমি পাক অবস্থায় নাই গো উমাইর, আমি গোসল করি। আল্লাহর নবী পাক পবিত্র, আমি পাক না হওয়া পর্যন্ত আল্লাহ নবীর মাথার পাগড়িটা আমি গ্রহণ করতে পারবো না। তিনি গোসল করলেন, পাক পবিত্র হওয়ার চেষ্টা করলেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, নূর নবী, সোনার নবীর মাথার পাগড়িটাকে আস্তে আস্তে হাতে নিয়েছেন। না না, হাতে নেওয়া যাবে না, মাথায় করে নিতে হবে, এ বুকে করে নিতে হবে। মাথায় করে আমার নবীজির পাগড়িটাকে নিয়ে সাফওয়ান ইবনে উমাইয়া গুটি পায়ে চলেছে, উমাইর চলেছে। আমার নবীর দরবারে ভিড় ভাট্টা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। হাজার হাজার বেটা ছেলেরা, হাজার হাজার মেয়ে ছেলেরা, আবার বৃদ্ধ বনিতারা, খুঁজে কাঁচারা আল্লাহ নবীর কাছে হাজিরা দেয়। ইমানের ঘরে মা পড়ে, ইমানের ছায়া ধরে আসে। উমাইর আস্তে 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 নবীজির কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নূর নবী সুরার নবী আমি আপনার কাছে এসেছিলাম আমি আপনার জানি দুশমন আমি আপনার জানি শত্রু কিন্তু আপনার আদর্শ দেখে আপনার ব্যবহার দেখে আপনার চরিত্রটা দেখে আমি আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার পাগড়িটাকে নিয়ে আপনি আমাকে কি প্রতিশোধ নিলেন গো নবীজি আমাকে আপনি হত্যা করেন না আমাকে আপনি খুন করেন না আপনি আমাকে চাবুক মারেন না আপনি আমাকে কদর করেন না এর বিনিময়ে মাথার পাগড়িটা আমাকে দিয়ে দিয়েছে তাই আপনার শুকরিয়া জানানোর জন্য আপনার দরবার শরীফে আমি হাজির হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ ও নূর নবী সোনার নবী আমি আমার বাধ্যবাধকতা আছে আমি এখন ঈমানের কলিমা পড়তে পারবো না আমি এখন মুসলমান হতে পারবো না আমার একটু সময় দিতে হবে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার জানালেন লা ইকরাহা ফিদ্দীন আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি কারের জবরদস্তি করে ঈমানের কলিমা পড়াই না আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি কারের জবরদস্তি করে ধর্মান্তরণ করাই না যার ভালো লাগবে যে ধর্ম তার কাছে সেই ধর্ম পছন্দ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার কাছে তোমার ধর্ম আমার কাছে আমার ধর্ম আমি তোমাকে পেশা দেব না আমি তোমাকে কলেমা পড়ানোর জন্য বাধ্য করাবো না সাফওয়ান ইবনে উমাইয়া জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে 4 মাস আপনি সময় দিয়ে দিন এই 4 মাস পরে আমি আপনার দরবার শরীফে এসে ঈমানের কলেমা পড়বো আমি আপনার দরবারে কলেমা পড়ে আপনার সাহাবীদের অন্তর্গত হয়ে যাব জান্নাতি মানুষ হয়ে যাব বেহেশতি মানুষ হয়ে যাব আল্লাহর নবীর সাহাবা হয়ে যাব আল্লাহ নবী বললেন 4 মাস কেন তোমার সারা জীবন আমি সময় দিলাম যখন তোমার ভালো লাগবে যখন তোমার খুশি হবে আমি রাসূলুল্লাহ আমার কাছে এসে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ 4 মাসে যায় না কয়েকদিন যায় সাফওয়ান ইবনে উমাইয়ার হৃদয়ের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায় জলজলা শুরু হয়ে যায় আল্লাহর নবীর পাগড়ি পেয়েছেন অস্থির হয়ে যায় 1 তারিখে সদল বলে নবীর কাছে হাজির হয়ে গেলেন আল আওলাদদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন বেটা বেটিদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন বিবি বাচ্চাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার বাদশাহ আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ নবী বললেন সাফওয়ান ইবনে উমাইয়া তুমি বলেছো 4 মাস সময় দিতে হবে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সারা জীবন সময় দিয়েছি এত তাড়াতাড়ি বিবি বাচ্চা আল আওলাদকে নিয়ে আমার কাছে কেন হাজির হয়ে গেলে ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে কুড়ি কুড়ি খায় আপনার মহব্বত আপনার ভালোবাসা আপনার আদর্শ আপনার চরিত্র আমাকে চোখে আর ঘুমাতে দেয় না আমার বিছানা হারাম হয়ে গেছে আমার জীবনের সুখ শান্তি দূর হয়ে গেছে আমার পেটের ক্ষুধা চলে গেছে আমার আর কিছু ভালো লাগে না আমার ব্যবসা বাণিজ্য ভালো লাগে না আমার খানা পিনা ভালো লাগে না আমার চলাফেরা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ইয়া রাসূলুল্লাহ শুধু আমার মনটা অস্থির হয়ে যায় কখনো রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যাব আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে যাব আল্লাহর নবীর কাছে ঈমানের কলেমা পড়ব আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমার পড়িয়ে দিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين আল্লাহ তাআলা জওয়ান যুবক ছেলেরা বাচ্চারা মা বোনেরা নামাজিরা আল্লাহ বড় কষ্ট করে এই গ্রামবাসীরা এই মহল্লার বেটা ছেলে মেয়ে ছেলেরা অর্থ দিয়ে শ্রম দিয়ে গতর দিয়ে আল্লাহ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে নুরানি মাহফিল কায়েম করেছেন নবী পাকের জীবনী জলসা কায়েম করেছেন আমার নবী দিবসের মাহফিল কায়েম করেছেন আল্লাহ পাক এই মাহফিলকে আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন যত ব্যক্তিরা হাজিরা দিয়েছেন আরো যারা আসবে সকলের আশা বসা হাজিরা দেওয়া আল্লাহ তাআলা আপনার শাহী দরবার শরীফে আপনি কবুল করে নিন অশেষ অফুরন্ত ছোঁয়া দিয়ে সর্বাগ্রে সর্বপ্রথমে মদিনা শরীফে দশটা মিনার সবুজ গম্বুজের ছায়ায় নূর নবী হায়াতুন নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শুয়ে আছেন হুজুরের রূহ পাকে ছোঁয়া পৌঁছে দিন আমার নবী পাকের বেটা বেটি বিবি বাচ্চা আওলাদ আসহাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার পীর হুজুরদের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকে ছোঁয়া পৌঁছে দিন বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর না হুজুর ছোট হুজুর বসিরাজে আল্লামা রুহুল আমিন সাহেব কানিয়ে মস্তান হুজুর খেড়িয়া সুফি আক্তার সাহেব ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব মৌলভী গোলাম রহমান সাহেব মাওলানা আশরাফ আলী সাহেব 18 বাগের জমিনে শায়রা মুলাক সাহেব হুজুরদের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন আল্লাহ তাআলা এই গ্রামবাসী আল্লাহ এনাদের সকলের মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে এই মহল্লাবাসীদের যত মাইয়েতার ইন্তেকাল হয়ে গেছেন দেশে বিদেশে আল্লাহ জানা অজানা কবরস্থানে চিরসজ্জায় শুয়ে গেছেন আল্লাহ তাআলা সকলের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন আল্লাহ আমাদের চোখে দেখা আমাদের জানা শোনা আমাদের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ জোয়ান যুবক ছেলেগুলো এই মাহফিলের উদ্যোক্তা ছিল গো আল্লাহ তারাও কয়েকজন চিরবিদায় নিয়ে গেছেন তাদের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারা অনেকে বাপ হারা মা হারা বেটা হারা বেটি হারা বিবি বাচ্চা হারা আল আওলাদ হারা আল্লাহ তাআলা আমাদের মাইয়াতানদের আরওয়াহ পাকে ছোঁয়া পৌঁছে দিন বাকি জিন্দেগারি ইবাদত আমলের জন্য আপনি কবুল করে দিন গো আল্লাহ সে দোয়া চাই গো আল্লাহ যে জায়গায় মরলে আমাদের কবরের মাটি জুটবে কাফনের কাপড় জুটবে ইমানদারিরা জানাজা নামাজ পড়ে মুহাম্মদের মানুষেরা ভালোবাসার মানুষেরা দুটো করে হাত আপনার শাহী দরবার শরীফে তুলে আমিন 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 বলে দোয়া চাইবে আল্লাহ তাআলা সেই জায়গায় যেন আমাদের সকলের মওত নসিব হয় আল্লাহ তাআলা আমাদের সকলের যেন ঈমান আর ইজ্জতের মওত হয় বেইজ্জতের মওতটা যেন আমাদের কপালে নসিব না হয় ফুরফুরা শরীফের দরবারে দোয়া আজমির শরীফের দরবারে দোয়া বাগদান শরীফের দরবারে দোয়া সরহান শরীফের দরবারে দোয়া কাবা বাইতুল্লাহ শরীফের দরবারে দোয়া আমার নবী পাকের রূহানি দোয়া আল্লাহ আপনার দয়া নসিব করার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশারের পরে আমার সময় ছিল, আর এক জায়গায় দাওয়াত আছে, ইমাম সাহেবের বলে আমি একটু আগে উঠে গেছি। আরো বক্তারা আছে, সব বিদেশি বক্তারা আছে, ওয়াজ নসিহত করবেন। এখন ইমাম সাহেব এখন আপনাদের সম্মুখে আলোচনা রাখবে, তারপরে নামাজের বক্ত হলে সময় মতো আজান হবে, নামাজ হবে, জামাত হবে, এখানে কোনো অসুবিধা নেই। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নজরুল কাকা, তুমি যেখানে